মেঘার চালাকির কাছে এবার হেরে গেল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার মুখোশটা ফাঁস হয়ে যায় ঈশানের কাছে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আমি আমার ভাইদের জীবন নিয়ে এতটা ছেলেখেলা করতে দেবো না। ওই দু বোন মিলে কি মনে করেছে যে আমাদের দু ভাইয়ের জীবনটা নরকে পরিণত করে দিয়ে আমাদের গোটা গাঙ্গুলি পরিবারে এই সম্পত্তি আত্মসাৎ করবে? সেটা কোনো মতেই হবে না, দে বলি না। এবার তুমি দেখো আমি কি করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান এক পর্যায়ে মেঘার সমস্ত সত্যটা কুসুমের কাছে গিয়ে যখন কিনা বলার মাত্রই যখন কিনা বলতে থাকে যে জাদুকর একমাত্র তুমিই পারো আমার ভাইদার জীবনটা রক্ষা করতে, এবং আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভাইদার মনে তোমাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভালোবাসা আছে, এবং আমি এতটুকু অন্তত খুব ভালো করেই জানি যে তুমি রীতিমতো প্রতিনিয়ত ভাইদার নামে শীতে সিঁদুর পড়ো, এবং তুমি সেই অ্যাড শ্যুটে সেই বিয়েটাকে সত্যকারের বিয়ে বলে ভেবে নিয়ে তুমি ভাইদাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছো, এবং সেই সমস্ত কিছু আমাকে দীপালি পিসি বলেছে। তাই এই সমস্ত কিছু নিয়ে আর দ্বিধাদ্বন্দ্ব কাটিও না। আমি তোমাকে বলছি আমাদের হাতে সময় একদম কম। তুমি মেঘার জায়গায় মেঘাকে সরিয়ে তুমি ঘোমটার আড়ালে সেই বিয়ের আসরে বসে যাও, নয়তো বা আমার ভাইদার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। তুমি নিশ্চয়ই চাও না আমার ভাইদার জীবনটা নরকে পরিণত হয়ে যাক, এবং আমাদের গোটা গাঙ্গুলি পরিবারটা তছনছ হয়ে যাক। কারণ ও দুই বোনের মধ্যে যদি একজন আমাদের বাড়িতে বউ হয়ে চলে আসে তাহলে কিন্তু আমরা আর বাঁচবো না। জাদুঘর একমাত্র তুমিই পারো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুম যখন কিনা বিয়ের পিড়িতে বসার জন্য তৈরি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি বেঁচে থাকতে কোনো মতে মেঘা ম্যাডামকে তার পরিকল্পনা সফল হতে দেবো না। অন্যদিকে যখন কিনা বিয়ের আসরে হঠাৎ করে বাজে উল্টে দেয় দেবলীনা আর বোন মেঘা চালাকি খাটিয়ে, এবং ঈশান যখন এরা বলতে থাকে যে অনুশ্রী আমাদের প্ল্যান একদম এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে এক্সিকিউট হবে। অন্যদিকে ছাদনাতলায় আসা মাত্রই যখন কিনা শুভদৃষ্টির সময় পান পাতা সরানো মাত্রই যখন কিনা আয়ুষের অপর দিকে যখন কিনা মেঘাকে দেখতে পাই ঈশান, ঠিক সেই মুহূর্তে ঈশানের চক্ষু চরকাজ হয়ে যায়, এবং অনুশ্রী বলতে থাকে যে ঈশান তুমি যে আমাকে বললে যে তুমি বাজি পাল্টে দিয়েছো, কোথায়? এখানে তো রীতিমতো মেঘাই এসেছে ভাইদার আর সঙ্গে শুভদৃষ্টি করার জন্য, কুসুমকে তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে এটা কী করে সম্ভব, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা হঠাৎ করেই এই বিয়ে থামিয়ে দেয় এবং বলতে থাকে যে এই বিয়েটা কোনো মতেই হতে পারে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ চুপ করে যায় এবং মেঘা বলতে থাকে যে কেন হতে পারে না? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কি হচ্ছেটা কি? সমস্ত অসভ্যতামো কিন্তু ঈশান আমি কোনো মতে এখানে বরদাস্ত করবো না। তোমাদের দু ভাইয়ের হয়েছেটা কি বলো তো? প্রত্যেকটা অনুষ্ঠানের আগেই তোমরা এরকম করে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছো। তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা এই সমস্ত কিছু করে বিয়েটা আটকে দিতে পারবে বলো তো? এখানে কিন্তু সমস্ত ওভারসিজ ক্লায়েন্টসরা উপস্থিত আছে, এবং এদের মাঝখানে আমি কোনো রকম কোনো সিনক্রেট করতে চাই না। আমাকে সেই সমস্ত কিছু করতে বাধ্যও করো না। অন্যদিকে ঈশান যখন কিনা মেঘার চরিত্রটা রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে তুলে ধরে এবং বলতে থাকে যে মা এই মেয়েটার সঙ্গে যদি আমার ভাইদার বিয়ে হয় তাহলে আমার ভাইদার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কী ব্যাপার ঈশান, খুব বেশি তুমি অবাক হয়েছো আমাকে দেখে, তাই না? কারণ আমার এই জায়গায় তো কুসুমকে থাকার কথা, তাই না? কারণ তোমরা তো সেভাবেই প্ল্যানটা এক্সিকিউট করতে চেয়েছিলে। কিন্তু আন্টি বিশ্বাস করো শেষ সময়ে এসে আমি সমস্ত প্ল্যানটা ওদের টের পেয়ে যাই, এবং আমি শেষ সময়ে এসে কুসুমের জায়গায় আবারও বসে যাই, কারণ ওরা রীতিমতো আমাকে সরানোর প্ল্যান করেছিল। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।